গণ অধিকার পরিষদ 2-4-5টা আসনের বিনিময়ে রাজনীতি করে না। গণ অধিকার পরিষদ এদেশের গণমানুষকে নিয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নকে সামনে রেখেই রাজনীতি করছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। তার ওই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইল এলাকায় একটাই নাম, একটাই আওয়াজ, গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর। বন্ধুগণ, মনে রাখবেন গণ অধিকার পরিষদ ওই 2-4-5 কোটি কিংবা 2-4 আসনের রাজনীতি করলে বিগত আওয়ামী সরকারের আমলেই ওই হাসিনার কাছে মাথা নত করতে পারতেন। শত হামলা মামলা সহ্য করেও এই গণ অধিকার পরিষদ ফ্যাসিস্ট খুনি হাসিনার কাছে মাথা নত করে নাই। তাই আমরা বলি, এসব আসন মাসনের লোভনীয় অফার কিংবা ওসব ছল চাতুরির নিউজ করে আমাদের অগ্রযাত্রাকে থামানো যাবে না। আজকে যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, এই সরকার ক্ষমতার বসার পিছনে যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলনের বীজ বপন হয়েছিল 2018 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। তার ওই ধারাবাহিকতায় এই 2024 সালের গণঅভ্যুত্থান। তাই প্রিয় বন্ধুগণ, আজকের এই গণঅভ্যুত্থানের বীজ বলেন আর ভিত্তি বলেন, সেটা ছিল আমাদের নেতৃত্বে 2018 সালের ঐতিহাসিক কোটা আন্দোলন। এই ভিত্তিকে, এই ফাউন্ডেশনকে, এই বীজকে যারা অস্বীকার করবে তারা, আমি মনে করি, ইতিহাসের সবচাইতে বড় মির্জাফর এবং মুনাফিক। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তারা সংস্কার করতে চায়। আমরাও বলেছি, এই গণ অধিকার পরিষদ সবার আগে ঘোষণা দিয়েছিল আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অন্তত 2 বছর ক্ষমতায় দেখতে চাই। আর কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন ব্যক্তি এই বক্তব্য দেওয়ার হিম্মত দেখায় নাই। একমাত্র ভিপি নুরুল হক নূর এই দুঃসাহস দেখিয়েছিলেন। কেন? কারণ এই ঘুরে ধরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের প্রয়োজন। কিন্তু সমস্যাটা আরেক জায়গায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের মহামূল্যবান সম্পদ, তাকে আমরা হারাতে চাই না। কিন্তু তার চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে যারা রয়েছে, এরা 90% আওয়ামী দালাল, ভারতীয় রয়ে গেছেন। আকাঙ্ক্ষা, এদেশের জনগণের প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়। আজকে তারা সংস্কারের কথা বলে, আর এই সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নেই। আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলি, যে সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নেই, এই সংস্কার আমরা চাই না। সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপরে সংস্কারের বার্তা নিয়ে সামনে আসে। যাই হোক বন্ধুগণ, কথা বাড়াতে চাই না। আমাদের কথা একটাই, সংস্কার অবশ্যই হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে গণ অধিকার পরিষদ 300 আসনে সারা বাংলাদেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তার ওই ধারাবাহিকতায় আজকে ঢাকা 19 আসনে গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতা, আমাদের আইনজীবী নেতা অ্যাডভোকেট শেখ শওকত হোসেন এই 19 আসন থেকে নির্বাচন করবে। তাকে আমরা ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করছি। আপনারা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করলে এই ঢাবার এবং আশুলিয়া এলাকা চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ।